নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ইটসগুরুর পক্ষ থেকে আমার একটা ছোট্ট পিকনিকে। তো পিকনিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির হাঁড়িতে খুব সুন্দর করে হান্ডি চিকেন তৈরি করা হচ্ছে, এবং এই হান্ডি চিকেনটা এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, প্রসেসিংটা দেখুন। একটা মাটির হাঁড়ি নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি এবং তার সঙ্গে রসুন কুচি, এইটা পুরো দিয়ে এবং তেজপাতা টোটাল দিয়ে আমরা এটাকে সুন্দর করে করার চেষ্টা করছি। আমার এক বন্ধু অতনু বাখণ্ডি, আপনাদের দেখাবো, এইটাকে একটা চামচ দিয়ে সুন্দর করে নাড়ছে এবং করছে। তো দেখুন, মাংসটা এত সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হয়েছে, তাতে চিকেন আছে, তার সঙ্গে আছে হচ্ছে কি টমেটো, পেঁয়াজ, তারপরে আছে হচ্ছে কি আদা বাটা, রসুন বাটা, এবং তার সঙ্গে এই দেখুন অতনু বাখণ্ডি আমার বন্ধু, ওই রেসিপিটা সুন্দর করে করার চেষ্টা করছে। আর তার সঙ্গে সুমিত কুমার দে, ছোটুর ডাকনাম, খুব ভালো ওরা রান্না পারে, তাই রান্নার জন্যে খুব চেষ্টা করছে ভালো করে হাঁড়িটার মধ্যে হান্ডি চিকেন। এবং সঙ্গে আছে বিনোদ। এরা প্রত্যেকেই সুন্দর করে দেখুন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে আগে, পেঁয়াজটাকে চামচ দিয়ে অল্প আঁচেতে হাঁড়িটা দিয়ে সুন্দর করে ভাজছে এবং নাড়ছে। খুব ভালো লাগছে দেখতে, চারিদিকে খুব ঠান্ডা এবং শীতকাল বলে এই প্রোগ্রামটা করা হয়েছে। এবং যাতে মোটামুটি সুন্দর করে করতে করতে এত সুন্দর লাগছে যে মানে কি বলবো, এক অভূতপূর্ব জিনিস, যাতে কোনো রকম থাকে। যাই হোক, খুব সুন্দরভাবে করা হচ্ছে এবং যার জন্যে খুব সুন্দর লাগছে। তো আপনাদের কি বলবো, এত সুন্দর টেস্টি এবং সুন্দর লাগছে বানাতে, যে যার জন্যে এখন মোটামুটি হাঁড়ি খুন্তি দিয়ে সুন্দর করে নাড়ছে। দেখুন তলায় কাঠ এবং অল্প স্টিমের মধ্যে কাঠ সুন্দর করে দিয়ে এবার ওটাকে নাড়া হচ্ছে, এবং তার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুই দেওয়া হবে, যেরকম মাংস রান্না করেন আর কি আপনারা। তো আজকে এই 25শে ডিসেম্বরের আগের দিন, মানে 24শে ডিসেম্বর রাত্রিবেলা, বাইরে খুব ঠান্ডা, চারিদিকে ইট পেতে নেওয়া হয়েছে, দেখুন তলায় কাঠ দিয়ে আগুন দেওয়া হচ্ছে, এবং দেখুন চামচ দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে অল্প অল্প করে ভাজা হচ্ছে। এবং তার সঙ্গে দেখুন এই যে ছোটু আর অতনু, দুই বন্ধু আমার, দুজনেই খুব বেশ দায়িত্ব সহকারে এই হান্ডি চিকেন এবং তৈরির জন্য চেষ্টা করছে। আর খুব সুন্দর করে দেখুন মাংসটা ম্যারিনেট করে পাশে রাখা আছে, ওটাকে ওই পেঁয়াজ ভাজা, এই দেখুন মাংসটা, এই মাংসটার মধ্যে একবার বলি, এর মধ্যে গোটা পেঁয়াজ, গোটা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর কি, মাংস যেরকম ওটা ম্যারিনেট করে। দেখুন ক্যামেরাটা আমি ঘোরাতে বাধ্য হলাম, হ্যাঁ আমার একটু অসুবিধা হচ্ছিলো ধোঁয়ার জন্য। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে ছোটো হাঁড়িতে সুন্দর করে করে নাড়ছে চামচ দিয়ে, এত সুন্দর নাড়ছে, আপনাকে কি বলবো, যে সুন্দর করে এই হান্ডি চিকেনটা করাটা একটা খুব ভালো জিনিস, এবং দেখতেও খুব ভালো লাগছে, করতেও খুব ভালো লাগছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে এইটা খুব সুন্দর হচ্ছে রান্নাটা। এত খিদে পেয়েছে, তার মধ্যে ঠান্ডা, তার মধ্যে দেখুন এইটা করতে 1 ঘন্টা, বলছে 15 মিনিট সময় লাগবে। তো যাই হোক, এই সুন্দর রান্নাটার মধ্যে এত সুন্দর চারিদিকের পরিবেশ, আর একটা অভূতপূর্ব পরিবেশ, মানে কি বলবো আপনাদেরকে, রাত্রিবেলা ঠান্ডা শীতকাল, হ্যাঁ হান্ডি চিকেন বানানো হচ্ছে, আর এটা দেখতেও খুব ভালো লাগছে। দেখুন এরপরে আপনাদেরকে আরও দেখাচ্ছি, এই পেঁয়াজটা ভাজা ভাজা মনে হয় হয়ে এসছে, আর বেশিক্ষণ লাগবে না। তো তারপরে যাই হোক, এইবার মাংসটাকে দেখুন নিয়ে এসে বিনোদ একটা একটা করে মাংস ভেতরে হাঁড়ির ভেতর দিয়ে দিচ্ছে, কারণ একবারে দিলে মাটির হাঁড়িটা হয়তো পড়ে যেতে পারে। আস্তে আস্তে করে সাজিয়ে সুন্দর করে, তার মধ্যে আলুও আছে, টমেটো আছে, গোটা পেঁয়াজ, গোটা রসুন, হ্যাঁ এই দেখুন বিনোদ আমার বন্ধু, ও আবার মাংস টাংসগুলো সুন্দর করে ভেতরে হাঁড়ির ভেতরে দিয়ে দিচ্ছে। আর এক বন্ধু অতনু, ওকে দেখতে পাচ্ছেন আপনারা, ও কীভাবে কি করছে সমস্ত কিছুই আপনাদের সামনে দেখাচ্ছে। আর পাশে আমার এক বন্ধু আছে, তাপস নাম,
তো ও অত রান্না বান্না খুব একটা করে না। ও আসলে একটু পেছনে দাঁড়িয়ে দেখছে, আমার মতনই দর্শক, আর করে ছবি তুলছে। যাই হোক, আর আমাদের বন্ধুদের মধ্যে সবাই খুব খেতে ভালোবাসে। তো অরূপ বলে আমার এক বন্ধু আছে, ও তো নেই, ও গেছে একটু বাইরে, বাইরে বলতে পুনায় বেড়াতে গেছে। তো তার জন্য যাই হোক, তো আমাদের মধ্যে অ্যাবসেন্ট, খুব ভালো আনন্দ করতে ভালোবাসে। আর দেখুন, পিকনিক তো সবাই মিলেই করতে হয় বন্ধু বান্ধবের মধ্যে। তো যাই হোক, আজকে আনন্দটা একটা আলাদা রকম। দেখুন, মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হান্ডি চিকেনের মধ্যে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যে। কি সুন্দর দেখতে লাগছে, এবং কালারটাও খুব সুন্দর, এবং রঙটাও এত সুন্দর যে দেখেও খুব ভালো লাগছে। মানে আমার তো খুবই ভালো লাগছে। আর খিদে, আর দেখুন গোটা রসুন আপনারা দেখতে পাচ্ছেন গাইস, গোটা গোটা রসুনটা দিয়ে দিল। এই দেখুন, মাংসগুলো অল্প অল্প করে দেওয়া হচ্ছে, কারণ হাঁড়িটা যাতে উল্টে, দেখুন চামচ দিয়ে নেড়েও দিচ্ছে অতনু। হ্যাঁ, খুব সুন্দর করে করছে ওরা। তো আমি তো দাঁড়িয়ে আছি, আর আপনাদের ক্যামেরা দিয়ে ছবিটা তুলছি। যাই হোক, এইবার এই গ্রেভি করার জন্য যে মশলাগুলো আছে, এগুলোর মধ্যে মনে হয় একটু জল টল দিয়ে নেবে, দিয়ে দেখুন গ্রেভিটা সুন্দর করে ইয়ে করছে। আর রঙটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে দেখে, এত সুন্দর। এই দেখুন বিনোদ কি সুন্দর করছে, আর ছোটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিভাবে কি করছে। যাই হোক, এই দেখুন দীপকদা এসছে, লবণ মনে হয় দিচ্ছে, এই দীপকদার কাজই লবণ দেওয়া। হ্যাঁ, আর কিছু পারে না। তো যাই হোক গাইস, আর কি বলবো, আর বেশি কিছু বললাম না। তো আপনাদের সামনে আমি সুন্দর করে তুলে ধরেছি। এইবার সুন্দর করে তুলে ধরার পর দেখুন, হাঁড়িগুলটাও খুব সুন্দর হয়েছে দেখতে। দেখুন নিয়ে এসছে ওপরে ঢাকনি সরা, যেটাকে ওটাকে ঢাকনাটাকে হাঁড়িটাকে ঢাকাবে। দেখুন মশলাটাকে জল দিয়ে গুলে নিয়ে ভালো করে তারপর ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দারুণ দারুণ সুন্দরভাবে এবার ফুটবে হাঁড়িতে। আর দেখুন ওপরে ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে, এই দেখুন ঢাকনা দিয়ে দেওয়া হলো। এইবার এটাকে ওরা আটা মাখছিল, আটাটা মনে হয় চারপাশ দিয়ে, যাতে স্টিম না বেরিয়ে যায়, মাংসটা বয়েল যাতে হাঁড়িতে ভালো হয়, তার জন্য আটা চারপাশ দিয়ে 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 ওই দেখুন আটা কি সুন্দর চারপাশ দিয়ে মুড়িয়ে দিল। একটুখানি ফাঁকা রাখা হয়েছে, কি সুন্দর একটা স্মেল আসছে। মানে যত হাঁড়িটা গরম হয়ে ফুটছে, তত সুন্দর স্মেল আসছে। আর এত সুন্দর স্মেল আসছে, চিন্তার বাইরে। মানে খুব সুন্দর, আর খিদেটাও খুব সুন্দর বেড়ে গেছে। যাই হোক, খিদে বাড়লেও কিছু করার নেই, কারণ 1 ঘন্টা 15 মিনিট এটা রান্না হতে সময় লাগে। সবাই তাই বলছে। তো আমি আপনাদের সামনে ক্যামেরাটা তুলে ধরেছি। হ্যাঁ, এবং মোট টোটাল দেখুন, ওই বিনোদ দেখাচ্ছে কিভাবে কি সুন্দর ফাঁকা রয়েছে, এবং ওখান দিয়ে কি সুন্দর স্টিমটা হচ্ছে। তো আমি ওই জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন সুন্দরভাবে এখান দিয়ে স্টিমটা বেরোচ্ছে। তো ওইখানটাও আটা আটা মেরে দেওয়া হবে, মানে আটাটা গুলে রাখা হয়েছে, আটাটাকে মেরে দিয়ে সুন্দর করে, বা কি সুন্দর একটা আলাদাই একটা ইমেজ। এই ইমেজটা মানে আমি কি বলবো আপনাদেরকে, মানে এর একটা আলাদাই সুন্দর একটা প্রোগ্রাম। মানে আপনারা বন্ধুবান্ধব নিয়ে এই জানুয়ারি ডিসেম্বর প্রত্যেকেই বেরিয়ে পড়েন। এই দেখুন এইখানটা দিয়ে দেখুন স্টিমটা, কি সুন্দর, আহা কি সুন্দর স্মেল আসছে এই ফাঁকাটা দিয়ে। এবার দেখুন আটা মেরে দেওয়া হচ্ছে এখানে, কারণ আটা দেওয়ার তো, আটাটা যখন পুড়ে যাবে, গিয়ে শুকিয়ে যাবে, তখন আমাদের হান্ডি চিকেন কমপ্লিট। মোটামুটি হয়ে এসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা একটু ওয়েট করছি। যাই হোক, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হান্ডি চিকেন। তো এই দেখুন মোটামুটি, এই দেখুন হান্ডি চিকেনের দেখুন এই আস্তে আস্তে আঠা খুলে হয়ে গেছে অনেকক্ষণ। তো আগুনটাও নিভিয়ে দেওয়া হয়েছে। এবার এই হান্ডি চিকেনের আঠাটা খুলে দেওয়া হচ্ছে হাঁড়ির চারপাশে। দেখুন চাকু দিয়ে কেটে আটাটা সুন্দর করে, যে আপনার বিরিয়ানি পেকে পাকা দেখে থাকবেন, তো বিরিয়ানিতেও ঠিক এরকমই পদ্ধতি হাঁড়ির ওপর করে। এই দেখুন আমাদের মাটির হাঁড়ির ওপরে দেখুন চাকু দিয়ে আস্তে করে ওপরে ঢাকনাটা তোলা হচ্ছে, যাতে হাঁড়িটা না পড়ে যায়। কি সুন্দর লাগছে যে, এত সুন্দর। এই দেখুন আমাদের হয়ে গেছে হান্ডি চিকেন। হ্যাঁ, এত প্রতীক্ষার পর দেখুন খিদে এত বেড়ে গেছে। দেখুন গরম ধোয়া, আমি ক্যামেরা ধরবো কি, তার মধ্যেই দেখছি যে এত সুন্দরভাবে হাঁড়িটা রয়েছে। তো এইবার দেখুন আপনাদের দেখাবো, হান্ডি চিকেনটাকে তুলে নিয়ে যাওয়া হবে, কারণ হান্ডি চিকেন আগুনের থেকে না সরালে হবে না। গরম ধোঁয়া
হ্যাঁ, ক্যামেরাতে দেখা মানে ধোঁয়া ব্যাপারটা খুব সুন্দর লাগছে, কিন্তু দাঁড়াতে পারছি না, এত গরম আগুনের একটা ইয়ে। যাই হোক, এবার হাঁড়িটা তুলে নিয়ে গিয়ে পাশে রাখা হবে। আর সবাই খুব আনন্দ করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন গাইস যে 25শে ডিসেম্বর আগের দিন ম্যারি ক্রিসমাস, এবং সেদিনকে আমরা অন্য অনেক জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, কিন্তু তার আগের দিন যে একটা আলাদা আনন্দ, এই আনন্দটা কি বলবো, মানে এত সুন্দর লাগছে। তো এই দেখুন অতনু আবার হাতা দিয়ে নেড়ে নেড়ে আস্তে আস্তে করে তুলবে, এবং বাদবাকি ছোটু আছে, এবং বিনোদ আছে, তাপস আছে, সবাই আছি আমরা। হ্যাঁ, সবাই মিলে সুন্দর করে এটাকে আমরা করার চেষ্টা করছি গাইস। আর এত সুন্দর ভালো লাগছে, আজকে মনে একটা আলাদা আনন্দ লাগছে যে আজকে 24শে ডিসেম্বর, বছরের শেষের পূর্ব মুহূর্তে আমরা একটা ছোটোখাটো হান্ডি চিকেন বানাতে পেরেছি গাইস। এবং দর্শকেরা প্রত্যেককে আমি প্রণাম জানাই, নমস্কার জানাই, ছোটোদের ভালোবাসা জানাই, হ্যাঁ, বড়দের কাছে প্রণাম জানাই। তো যাই হোক, আজকে এত সুন্দর প্রোগ্রামটা আমরা, এই দেখুন হাঁড়ি দিয়ে, এই দেখুন হান্ডি চিকেন আমাদের হয়ে গেছে। হিপি ফুটরে এত সুন্দর লাগছে। দেখুন আমি দেখাতে যাবো কি, ক্যামেরা পুরো গ্লাসে ধোঁয়া হয়ে আছে। দেখুন হান্ডিটা একটুখানি ঠান্ডা হোক, তাহলে আপনাদের দেখাতে পারবো। এই দেখুন দেখাচ্ছি, কি সুন্দর রং আর কি সুন্দর দেখতে লাগছে। দেখুন পুরো হাঁড়িটাই উল্টে দেওয়া হচ্ছে, কারণ পুরো একটা জায়গায় সুন্দর করে হাঁড়িটা উঠে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এইবার দেখুন, এই দেখুন পুরো হাঁড়িটাই তুলে ধরা হলো, এবং আপনাদের সামনে এত সুন্দর আমি দেখাতে পারলাম যে আপনাদের মানে দেখাতে পারলাম হান্ডি চিকেন। তো যাই হোক বন্ধুরা, দর্শক বন্ধুরা, আমাদের মোটামুটি হান্ডি চিকেন রান্না কমপ্লিট। এইবার দেখুন মাংসগুলো খুব সুন্দর গলেছে। হ্যাঁ, তো আজকে ব্লগেতে আমি আপনাদের হান্ডি চিকেনটা, এই দেখুন এত সুন্দর কালার, এত সুন্দর দেখতে লাগছে হান্ডি চিকেনটা, আহা কি সুন্দর দেখতে লাগছে। তো দর্শক বন্ধুরা, আজকে আর বেশিক্ষণ নেই, আমার রান্না শেষ এবং কমপ্লিট। টাটা, ওকে, বাই বাই।